ব্রেকিং নিউজ, দেশজুড়ে সরকারি দপ্তরগুলোতে আজকের সকালটা আর 10টা দিনের মতো ছিল না, কারণ নবম জাতীয় পে স্কেল আজ থেকে কার্যকর হওয়ায় সরকারি প্রশাসনে তৈরি হয়েছে এক ধরনের নতুন আবেগ, নতুন প্রত্যাশা এবং নতুন বাস্তবতার চাপ। আজকের প্রতিবেদনে আমরা তুলে ধরব সচিবালয়ের করিডোর থেকে শুরু করে হাসপাতালের নার্সিং স্টেশন, স্কুলের শিক্ষক কক্ষ, উপজেলা প্রশাসনের ডেস্ক পর্যন্ত কিভাবে ছড়িয়ে পড়েছে এই সিদ্ধান্তের প্রভাব, আর একই সঙ্গে কেন অর্থনীতিবিদেরা এখনই মূল্যস্ফীতি নিয়ে সতর্কতা দিচ্ছেন। সকাল থেকে ঢাকার সচিবালয় দেখা গেছে অস্বাভাবিক উপস্থিতি। অনেক কর্মচারী সময়ের আগে এসেছেন। যে অফিসগুলোতে সাধারণত সকাল গড়ালেই কর্মচাঞ্চল্য শুরু হয়, সেখানে আজ সকালেই করিডোর জুড়ে আলোচনা, কে কত বাড়তি পাচ্ছে, কিভাবে স্কেল গণনা হবে, বকেয়া কিভাবে দেয়া হবে, এসব নিয়ে জল্পনা। জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশনায় সব মন্ত্রণালয় এবং বিভাগকে বলা হয়েছে আজকের মধ্যেই প্রত্যেক কর্মচারীকে লিখিতভাবে তার নতুন স্কেল জানাতে হবে, যাতে বেতন কার্যক্রম দ্রুত বাস্তবায়ন করা যায়। সরকারি কর্মকর্তারা বলছেন, এটি শুধু একটি বেতন কাঠামো নয়, এটি দীর্ঘদিনের অপেক্ষার পর পাওয়া এক ধরনের ওই রাষ্ট্রীয় স্বীকৃতি, যা অফিসের মনোবল বাড়াবে। জাতীয় রাজস্ব বোর্ডের এক কর্মকর্তা জানালেন, তার মূল বেতন বৃদ্ধি পাচ্ছে উল্লেখযোগ্য হারে, ভাতা মিলিয়ে মোট আয় বড় অঙ্কে উন্নীত হবে। তিনি বলেন, এতদিন পরিবার নিয়ে যে জীবন চালাতে হয়েছে সেখানে প্রতিটি মাস ছিল চিন্তার, এবার পরিকল্পনা করে পরিবারকে এগিয়ে নেওয়ার সুযোগ আসছে। একই সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক নাসরিন আক্তারের কণ্ঠে। তিনি বলেন, এতদিন খরচ বেড়েছে দ্রুত, কিন্তু আয় তুলনায় কম, ফলে মাস শেষে ধার করতে হয়েছে। এখন নতুন বেতনে তিনি অন্তত এই ধার থেকে মুক্ত থাকবেন এবং সন্তানদের শিক্ষায় বেশি মনোযোগ দিতে পারবেন। স্বাস্থ্য খাতে কর্মরত নার্স সাবিনা খাতুন বলছেন, বেতন বৃদ্ধি তাদের জন্য শুধু আর্থিক স্বস্তি নয়, এটি তাদের পরিশ্রমের একটি স্বীকৃতি। কারণ সংকটকালেও তারা জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করেছেন। উপজেলা পর্যায়ের সহকারী কমিশনার মাহবুব আলম বলছেন, নতুন বেতন তার জন্য ইতিবাচক, তবে বেসরকারি খাতের সঙ্গে বৈষম্য কমাতে আরও নীতিগত পদক্ষেপ প্রয়োজন। কলেজ শিক্ষক রাকিব হাসানের বক্তব্যে আরেকটি দিক উঠে আসে, শুধু দৈনন্দিন জীবন নয়, উচ্চশিক্ষা, গবেষণা, দক্ষতা উন্নয়ন, এসবের জন্য অর্থনৈতিক সক্ষমতা তৈরি হওয়া। তিনি বলেন, তিনি উচ্চতর ডিগ্রির প্রস্তুতি নিতে পারবেন, যা দেশের জ্ঞানভিত্তিক উন্নয়নের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ। তবে কর্মকর্তাদের একাংশ এখন হতাশ, কারণ উচ্চ পদে বেতন বৃদ্ধির শতাংশ তুলনামূলক কম হওয়ায় তারা ন্যায্যতার প্রশ্ন তুলছেন। একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, নিম্ন গ্রেডে বড় বৃদ্ধি হলেও উচ্চ গ্রেডে সীমিত বৃদ্ধি কার্যত প্রণোদনার ভারসাম্যকে প্রশ্নের মুখে ফেলতে পারে। অবসরপ্রাপ্ত কর্মচারীদের মধ্যেও নতুন আশার আলো। পেনশন পুনর্নির্ধারণ হয়েছে। অবসরপ্রাপ্ত শিক্ষকরা বলছেন, চিকিৎসা ব্যয়ের চাপ কিছুটা কমবে, তবে অনেকেই চান স্বাস্থ্য ও চিকিৎসা ভাতা আরও বাস্তবসম্মত করা হোক। ব্যাংকিং খাতে দেখা যাচ্ছে আজ থেকেই কার্যক্রম বেড়েছে, সফটওয়্যার আপডেট, নতুন হিসাব, বেতন প্রসেসিং। ব্যাংক কর্মকর্তারা বলছেন, নির্ধারিত সময়সীমার মধ্যেই নতুন বেতন জমা হবে এবং বকেয়া পরিশোধেও কাঠামো তৈরি আছে। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা যাচ্ছে, প্রথম বছরের সরকারের বাড়তি ব্যয় বড় হলেও তা ব্যবস্থাপনার পরিকল্পনা করা হয়েছে। রাজস্ব আয় বৃদ্ধি ও বাজেট পুনর্বিন্যাসের মাধ্যমে অর্থ সংস্থান হবে। ইতোমধ্যে বাজারে প্রতিক্রিয়া, শপিং মল, ইলেকট্রনিক্স মার্কেট, মোবাইল, ল্যাপটপের বিক্রি বাড়ছে। রিয়েল এস্টেটে ফ্ল্যাট কেনার আগ্রহ, হোম লোন আবেদন, গাড়ি শোরুমে আগ্রহ। ব্যবসায়ীরা বলছেন, সামনে কয়েক মাস ভালো যাবে। শিক্ষা খাতে স্কুল পরিবর্তন, কোচিং ভর্তি, স্বাস্থ্য খাতে নিয়মিত পরীক্ষা, পর্যটনে ভ্রমণ পরিকল্পনা, এগুলোও বাড়তে পারে। তবে অর্থনীতিবিদরা সতর্ক, বাজারে অর্থপ্রবাহ বাড়লে পণ্যের চাহিদা বাড়বে, দাম বাড়তে পারে, তাই বাজার নজরদারি জরুরি। বাণিজ্য মন্ত্রণালয় বলছে, বাজার পর্যবেক্ষণে বিশেষ সেল গঠন করা হয়েছে এবং কৃত্রিম সংকট প্রতিরোধে ব্যবস্থা থাকবে। সবশেষে সরকারি প্রশাসনে শুরু হয়েছে এক নতুন অধ্যায়, কিন্তু এই অধ্যায় শুধু আনন্দের নয়, এটি দায়িত্বেরও। সরকার বলছে, ডিজিটাল সেবা সম্প্রসারণ, প্রশিক্ষণ, কর্মপরিবেশ উন্নয়ন, মেধাভিত্তিক পদোন্নতি ও দুর্নীতি দমন, এসব একসঙ্গে এগোবে। কর্মচারীদেরও প্রত্যাশা, সময়ানুবর্তিতা, নিষ্ঠা, জনসেবা, এগুলো শক্তভাবে বাস্তবায়ন করতে হবে, কারণ নবম জাতীয় পে স্কেলের প্রকৃত সাফল্য নির্ভর করবে এই সিদ্ধান্তের সাথে প্রশাসনিক দক্ষতার উন্নয়ন কতটা জড়িত হয় তার উপর।